যেখানে আমাদের ইচ্ছা হলো যেখানে যারা আছে সবাই যেন তোমরা একদিন আলেম এবং আলেমা হতে পারো, এবং তোমরা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আত্মীয় স্বজন, পরিবার, এলাকাবাসী সবাই যেন উপকৃত হয়, এবং তোমরা একদিন ও দাওয়াতি কাজ করবে ইনশাল্লাহ। তোমাদের পরিবারের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, বন্ধু বান্ধবের মাঝে, এলাকার মাঝে, পুরা বাংলাদেশ, বিশ্বের বাংলা ভাষাভাষী যত মুসলিম আছে সকলের মাঝে তোমরা একদিন যেন দাওয়াতি কার্যক্রম করতে পারো, সেই লক্ষ্যে আমরা এই সালাফি অনলাইন মাদ্রাসা আমরা করছি। তো আমরা আশা করব সবাই যেন মনোযোগ সহকারে আমরা ক্লাস করি এবং আমরা শিখতে নেই। অভিভাবক বৃন্দ যারা আছেন আপনারাও শিখবেন, আমরাও কিন্তু সব জানি না। কালকে যে কোরআন ক্লাসটা হইলো খুবই এক্সপেক্টেড ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস। আমরা এত বছর যাবৎ সূরা আলহামদু পড়ি, প্রত্যেক রাকাতেই পড়তে হয়, তারপর আমরা কুল্হু আল্লাহ তো পড়ি, কিন্তু দেখা গেছে যে অনেক ভুল। শেখ কিন্তু এই ভুলগুলি কিভাবে কারেকশন করতে হবে খুব সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় বর্ণনা করছেন। আমরা চেষ্টা করব সবাই, অভিভাবক সহ ছাত্রছাত্রী যারাই আছে, আমরা চেষ্টা করব আমাদের উচ্চারণ যেন শুদ্ধ হয়। অনেকে হ্যাপসও করছেন, হ্যাপসও শেষ হয়ে গেছে, অনেক আছে এত উচ্চারণে ভুল, মাদে ভুল, গুন্নায় ভুল, অনেক কিছু সঠিক হয় না। আসলে শেখার শেষ নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আছি, আমরা সবাই অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা সবাই অপেক্ষা করতেছি, শেখ যখন ক্লাসে আসবে আমরা কিন্তু সবাই মাইক অফ করে নিব। হ্যাঁ, শেখ ক্লাসে আসলে আমরা সবাই মাইক অফ করে নিব এবং আমরা চেক করব যে আমাদের মাইক গুলো একটু পরে অন হয়ে গেছে কিনা। অনেক সময় স্ক্রিন টাচে অন হয়ে যায়। আমরা সবাই যেন নিজে ব্যক্তিগতভাবে এই ব্যাপারে সচেতন থাকি। পাশে যারা অভিভাবক থাকবেন তারাও যেন খুব সচেতন থাকি, যাতে আমাদের মাইকগুলি বন্ধ থাকে। আর যখন উস্তাদ বলবে মাইকগুলো ওপেন করার জন্য তখন আমরা ওপেন করব দ্রুত, এবং কথা বলা শেষ করে আমরা কিন্তু মাইকটা বন্ধ করে দিব। আমাদের যেন বলতে না হয় যে মাইক বন্ধ করুন বা মাইক তার চালু আছে, কারণ যার মাইক চালু থাকে সে কিন্তু সহজে বুঝে না, তার এখানে নয়েজ হয় না, শব্দটা হয় অন্যদের, অন্যরা বাকি সবাই শুনতে পারে। তো আমরা এটা আসলে অনেকের ইয়ে নেটওয়ার্ক স্ট্রং না থাকার কারণে আমরা যদি হোস্ট থেকে সব মাইক একসাথে বন্ধ করে দিই তাইলে বন্ধ ঠিকই হয়, কিন্তু ওপেন করতে নিয়ে সমস্যা দেখলাম প্রথম ক্লাসটাতেই। যে ওপেন করা হয়েছে কিন্তু অনেকের নেটওয়ার্ক দুর্বলের কারণে ওপেন হয় না, অনেক সময় লাগে, অনেকের হয়ই না, আমারও কয়েকবার হয়েছে ওপেনই হয় না, মানে মাইক আর খুলে না, ক্লোজ থাকে, বন্ধই থাকে, মানে মুট করা থাকে, আনমুট করা যায় না। তো এই জন্য আমরা হোস্টের থেকে আমরা আর মাইক বন্ধ করতেছি না, প্রত্যেকের মাইক খোলা আছে অল টাইম। যার যার মাইক নিজ দায়িত্বে বন্ধ রাখতে হবে। আমরা যখনই কেউ কথা বলে কেন কেন সাথে সাথে আমরা চেক করব যে আমার মাইকটা বন্ধ আছে কিনা, কারণ বন্ধ না থাকলে কিন্তু এই কথাগুলি অন্যরা সবাই, মানে আমার মাইক যদি যেমন শেখ কথা বলতেছে আর আমার মাইকটা খোলা, আমি কথা বলতেছি না, ফ্যানের শব্দ, আশেপাশের শব্দ সব যায়, শব্দ না করলেও কিন্তু আশেপাশে সবসময় একটা শব্দ থাকে, এই শব্দগুলো কিন্তু চলে যায়, আর তখন এটা খুব খারাপ নয়েজের সৃষ্টি হয়, খুবই খারাপ লাগে। তো এই ব্যাপারে আমরা সচেতন থাকবো, যারা আমরা নতুন আছি, যারা সবসময় অনলাইনে ক্লাস করে তাদের সমস্যা হয় না। আমাদের কিছু দিনী ভাই আছেন, তাদের নতুন জুম ক্লাস করতেছেন, তারা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, অনেকটাই ঠিক হয়ে গেছে। আমরা আরো বেশি বেশি সচেতন থাকবো, সচেতন থাকলেই এ থেকে আমরা উত্তরণ সম্ভব। ক্লাস শেষে আমরা অপেক্ষা করতেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের শেখ এসে পড়বে ইনশাল্লাহ। আমাদের শেখ এসে পড়বে, তখন আমরা ক্লাস করবো। মেমনা কোথায় ক্লাস করবে না, কোনো ক্লাস করবে। এই যে এখন যেমন সবার মাইক বন্ধ, একদম মানে নীরব, যে কেউ যেমন আমার মাইক বন্ধ করবো, আরেকজন কথা বলবে, খুব সুন্দর ভাবে ক্লিয়ার শোনা যায়। আর একটা মাইক যদি এখানে 25টা মাইক, 25টা মাইকের মধ্যে যে একজন এখন পর্যন্ত 17 জন লগ ইন করছে, আরো কিছু বাকি আছে, ইনশাল্লাহ আসে যাবে।
আমরা অপেক্ষা করতেছি শেখের জন্য। শেখ আসলে আমরা শুরু করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ আসছে। শেখ আসে পড়ছেন? সালাম আলাইকুম শেখ। জি, শুরু করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়াসিন শিকদার, কেমন আছো তুমি? আরে কৃষ্ণ পরে অনেকেই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কতজন কানেক্টেড আছে এটা কি কোনোভাবে বোঝা সম্ভব আমার পক্ষে? কোনো চিহ্ন কি ওঠে এভাবে? তাহলে তো অভিজ্ঞ না জি শেখ, এটা ব্যবহারে। ডান পাশে উপরে দেখেন যে পার্টিসিপেন্ট লেখা আছে ব্র্যাকেটে 18। আমার কাছে দেখা যায় স্পিকার ভিউ, গ্যালারি ভিউ, ফুল স্ক্রিন এটা আছে। আর ও পার্টিসিপেন্ট 18 পার্সেন্ট আছে। ঠিক আছে, মাশাআল্লাহ। গতকালকে আমরা যারা কোরআন ক্লাস করেছি আমরা সবাই উপস্থিত আছি কি না কেউ অনুপস্থিত আছে? জি স্যার। জি স্যার। জি তাহলে আমাদের আজকের যে ক্লাসটা হওয়ার কথা সেই ক্লাস কি ক্লাস আজকে হওয়ার কথা ছিল? কেউ কি বলতে পারে কি ক্লাস হবে আজকে? দোয়া ও সিরাতুন নবী। হ্যাঁ, দোয়া ও সিরাতুন নবী। সিরাতুন নবী। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে তাহলে? সিরাতুন নবী। ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি, সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وعملا. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم اني اسالك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا سهل الا ما جعلته سهلا وانت تجعل الحزن اذا شئت سهلا. আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই অনলাইন সালাফি মাদ্রাসার প্ল্যাটফর্মে সুন্দর একটি ক্লাসে উপস্থিত হয়েছি, অ্যাটেন্ড করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে ক্লাসের অনুমান বা শিরোনাম হচ্ছে দোয়া ও সিরাতুন নবী। দোয়া হচ্ছে মুসলিমদের অস্ত্র, ওয়েপন। অস্ত্র মানে কি? অস্ত্র মানে যার দ্বারা নিজেকে প্রতিরোধ করা যায়, যার মাধ্যমে নিজেকে প্রতিরোধ করা যায়, বাঁচা যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দুআই হচ্ছে ইবাদত। ইবাদত মানে কি? ইবাদত মানে যেই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন তার মধ্যে একটি কাজ হচ্ছে দোয়া। দোয়ার অর্থ হচ্ছে প্রার্থনা করা, দোয়ার অর্থ হচ্ছে ডাকা আর নিদা, দোয়ার অর্থ ইবাদত করা। কাজেই এই দোয়া আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব জায়গায় তিনি বিভিন্ন সময় বিভিন্ন দোয়া পড়তেন এবং আল্লাহ রাসূল বলেছেন যে বিভিন্ন দোয়ার বিভিন্ন ফজিলত আছে, সেগুলো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ জানবো। আমরা সবাই যখন প্রতিদিন সকালে উঠি, তারপরে সারাদিন থাকি, দিয়ে আবার ঘুমাতে যাই। এই যে আমরা সকালে ঘুম থেকে উঠি, তারপরে হাত মুখ ধুয়ে ওযু করি, তারপরে হচ্ছে খাবার খাই, তারপরে সালাত আদায় করি, তারপরে খেলাধুলা করতে যাই, মসজিদে যাই, বাড়ি থেকে বের হই, বাড়িতে আবার প্রবেশ করি, পড়ালেখা করতে বসি, ঘুমোতে যাই। এই সবগুলো যখন প্রতিটা কাজের সময় আমাদের কিন্তু সুন্দর সুন্দর ছোট ছোট দোয়া আছে, সেই দোয়াগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন এবং আল্লাহ খুশি হলে আমাদেরকে তিনি নেকি দিয়ে থাকেন। ঠিক আছে? তো এই দোয়াগুলো আমাদেরকে কিন্তু শিখতে হবে। ঠিক আছে? কাজেই আমরা দোয়ার বিষয়ে সবাই মনোযোগ দিয়ে আমাদের আজকের ক্লাস থেকে শুরু করব আমরা দোয়া পড়া, এবং সবাই কিন্তু এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবো। ক্লাসের মধ্যেই মুখস্থ করতে হবে আমাদেরকে। ঠিক আছে? এই দোয়াগুলো আমার সাথে সাথে গতকাল যেভাবে আমরা কোরআন পড়েছি, যেভাবে কোরআন রিপিট করেছি বারবার, দিয়ে আমরা কোরআন শুদ্ধ করার চেষ্টা করেছি, এই দোয়াগুলো কিন্তু আমরা সেভাবেই পড়বো। হ্যাঁ, ইনশাআল্লাহ করতে পারবো আমরা সবাই। তো কি বলো তোমরা? ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হলো সুন্দর কথা বলেছে একজন, ইনশাআল্লাহ বলেছে, সুন্দর। ইনশাআল্লাহ বলতে হয়। হ্যাঁ, কোনো কাজ করার ইচ্ছা করলে ইনশাআল্লাহ বলতে হয়। এখন আমরা কিন্তু আমি একটু দেখে নিচ্ছি আমাদের আজকে সর্বপ্রথম যে দোয়াগুলো আমরা পড়া শুরু করবো। হ্যাঁ, সেগুলো আমি এরপরে তোমাদেরকে আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ দোয়া সংক্রান্ত শীট দিয়ে দেবো। তোমাদেরকে একটা কিন্তু আমি দোয়ার বই পাঠিয়েছিলাম, সবাই একটু খেয়াল করো। তোমাদেরকে কিন্তু আমি দোয়ার একটা বই পাঠিয়েছিলাম, সেই দোয়ার বইটার নাম কে বলতে পারে? আমি পাঠিয়েছি একটা দোয়ার বই, কে বলতে পারে নাম? আসো। কে বলতে পারবে আমি আজকে কি একটা দোয়ার বই পাঠিয়েছিলাম? সোনামণিদের দোয়া শিক্ষা। হ্যাঁ, সুন্দর, সোনামণিদের সহি দোয়া শিক্ষা। এই বইটার নাম ছিল সোনামণিদের সহি দোয়া শিক্ষা। এই বইটা তোমাদেরকে কাছে রাখতে হবে। হ্যাঁ, তোমাদেরকে কাছে রাখতে হবে এবং আমি যে দোয়াগুলো পড়াই দিব সেই দোয়াগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, আর পাশাপাশি আমার সাথে সাথে রিপিট করবা, রিপিট আফটার মি। তো সর্বপ্রথমে আমাদের যে দোয়াটা আমরা শিখবো আজকে, সেটা হচ্ছে যে পবিত্রতা অর্জন করার সময় আমাদের কিছু দোয়া আছে। পবিত্রতা অর্জন করা মানে কি? বাচ্চারা তোমরা সবাই শোনো। পবিত্রতা অর্জন মানে হচ্ছে গোসল করে ওযু করে ফ্রেশ হওয়া কে বলা হয় পবিত্রতা অর্জন করা। বুঝেছো? তো আজকে আমরা শুরু করব কিভাবে ওযু করতে হয় এবং ওযুর সময় কি দোয়া করতে হয়। তোমরা অনেকে নামাজ পড়ো, তাই না? কে 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 নামাজ পড়ে না? হাত তুলো তো দেখি। কে কে নামাজ পড়ে না? হাত তুলো। যে নামাজ পড়ে না সে হাত তুলো দেখি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। এখন থেকে সবাইকে নামাজ পড়তে হবে। হ্যাঁ মহসিনা, ঠিক আছে, নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ না পড়লে কিন্তু আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ নারাজ হবে নামাজ না পড়লে। আমরা সবাই কিন্তু নামাজ পড়ার চেষ্টা করব, বুঝেছো? আর যাদের বয়স 10 বছর হয়ে গিয়েছে তারা নামাজ না পড়লে কিন্তু তাদেরকে ছোটখাটো শাস্তি দেয়া হবে। এটাও কিন্তু আমি খোঁজ নেব এরপর থেকে, যে যাদের বয়স 10 বছর পার হয়ে গেছে তারা সালাত আদায় করছে কিনা। তাদের আব্বু আম্মুর কাছে ফোন দিব, আমি দিয়ে জিজ্ঞেস করব। আর যদি শুনি যে না নামাজ পড়ছে না, তাহলে কিন্তু তখন
আচ্ছা, তো এই নামাজের আগে ওযু করতে হয়। কে কে ওযু করা জানে হাত তুলো তো দেখি। কে কে ওযু করা জানে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকেই দেখেছি দেখছি হাত তুলছে, মাশাআল্লাহ। সবাই জানো। গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম জামিআন। মাশাআল্লাহ, ঠিক আছে। তো এই ওযু করার সময় যখন আমরা ওযু শুরু করি তখন কিন্তু একটা দোয়া বলতে হয়, ছোট্ট, খুবই ছোট্ট দোয়া। সেটা আমরা সবাই প্রায় কম বেশি জানি। ইয়াসিন শিকদার, তুমি বলো তো ওযুর সময় কি বলে ওযু করা শুরু করতে হয়? বিসমিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। নাজমুস সাকিব, মাশাআল্লাহ, কি বলবো ওযুর সময় কি বলতে হয় বাবা বলো তো শুনি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলতে হয়। আচ্ছা, তুমি কি ওযু করতে পারো? জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর, গুড, বারাকাল্লাহু ফিক। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লা ওয়াদুআ লাহু ওয়া লা ওয়াদুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি তাআলা আলাইহি। যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে না, ওযু করে না, তার সালাত হয় না। আর যে ব্যক্তি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলে না, তার ওযু হয় না। কাজেই খুব গুরুত্ব সহকারে ওযুর শুরুতে কিন্তু বিসমিল্লাহ ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? বিসমিল্লাহ মনে করে ওযু করতে হবে। আর ওযু করার সময় তোমরা কিন্তু একে অপরের সাথে গল্প কথাবার্তা বলবো না। যখন ওযু করবা তখন আগে ওযু করে নিবা, তারপরে কথাবার্তা গল্প করবা। কিন্তু ওযু করার সময় কথাবার্তা বলবা না কারোর সাথে, নাহলে ভুলে যাবা বিসমিল্লাহ বলতে। তখন কিন্তু ওযুতে একটা ভুল হয়ে গেল, ঠিক আছে? ওযুর শুরুতে তাহলে বলতে হয় বিসমিল্লাহ। কি বলতে হয় ওযুর শুরুতে? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলার পরে কিভাবে ওযু করতে হয় আমাকে হাদিন আমাদেরকে শোনাবে, আমাদের সবাইকে হাদিন শোনাবে কিভাবে ওযু করতে হয়। বিসমিল্লাহ বলার পর কি করতে হয়? হাদিন শোনা। ট্রাই করো, নো প্রবলেম। না পারলেও কোনো সমস্যা নেই, ট্রাই করতে হবে। আমরা সবাই শিখবো এখানে। দুনাতের কবজি সহ ধৌত করা, কুলি করা 3 বার, নাকে পানি দেওয়া 3 বার, সমস্ত মুখ ধৌত করা 3 বার, কনুই সহ 3 বার ধৌত করা, মাথা মাসেক করা, টাকনু সহ 3 বার দুনো পায়ে ধৌত করা। হ্যাঁ, সুন্দর, ঠিক আছে। আমাদের হাত কয়টা? 2টা হাত, তাই না? তো আমরা যখন হাত ধুবো, কনুই সহ হাত ধুবো, তখন আমরা কোন হাতটা আগে ধুবো? ডান হাত। ডান হাত, গুড, মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর বলেছো, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, তো এটা হচ্ছে ওযু করার নিয়ম। ওযু যখন আমরা বিসমিল্লাহ বলবো, বিসমিল্লাহ বলার পরে কবজি পর্যন্ত 2 হাত ধোবো, তারপরে 3 বার কুলি করব, 3 বার নাকে পানি দিব, তারপরে 3 বার এইভাবে হাতে পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করব, তারপরে মুখমণ্ডল 3 বার ধৌত করার পরে ডান হাত কনুই পর্যন্ত ধুবো, এই যে এই পর্যন্ত 3 বার। তারপরে একইভাবে বাম হাতও 3 বার ধোবো। হওয়ার পরে হাতে এরকম করে পানি নিয়ে পানিটা ফেলে দিব, এভাবে দিয়ে মাথা মাসাজ করব, পেছন পর্যন্ত যাব, যে আবার ঘুরে এখান পর্যন্ত আসবো। তারপরে সেই হাত দিয়ে আবার কানটা মাসাজ করব। সব শেষে ডান পা পায়ের গিট পর্যন্ত ধুবো, তারপরে বাম পা পায়ের গিট পর্যন্ত ধুবো। এই হয়ে গেল ওযু। তাহলে ওযু শুরুতে আমরা বিসমিল্লাহ বললাম, তারপর সুন্দর করে ওযু করে আছে, খুব সুন্দর দোয়া আছে। এই দোয়া পড়লে অনেক নেকি পাওয়া যায়। যে ব্যক্তি, তোমরা যদি এই দোয়া পড়ো তাহলে তোমরা সরাসরি জান্নাতে চলে যেতে পারবে। কে কে জান্নাতে যেতে চায়? তোমাদের কে কে জান্নাতে যেতে চায় হাত তুলো দেখি। হ্যাঁ, ডান হাত, হ্যাঁ ডান হাত, হাদিন ডান হাত তুলতে হবে। মাশাআল্লাহ, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই না? আমরা সবাই কিন্তু জান্নাতে যেতে চাই। হ্যাঁ, ঠিক আছে, হাত নামিয়ে নাও, ধন্যবাদ। সবাই জান্নাতে যেতে চাই। তাহলে ওযু করার পরে তাহলে আমাদের সবাইকে একটা দোয়া পড়তে হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পারবো, আমাকে শুধু ওটা বলে দেন, আমি পারবো। আচ্ছা, ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আল্লাহ রাসূল বলেছে যে কোনো ব্যক্তি যদি ওযু করার পরে এই দোয়াটি পড়ে তাহলে সে জান্নাতে 8টা দরজার যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।
তাহলে এত বড় একটা নিয়ামত, এত বড় একটা অফার আমাদের কিন্তু জানতে হবে যে কি সেই অফার, কি সেই দোয়া। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটি হচ্ছে, আচ্ছা আমি একবার একটু ট্রাই করি, দেখি তোমাদের মধ্যে কেউ এই দোয়াটা পারে কিনা। কেউ কি জানো ওযুর পরে কি দোয়া করতে হয়? হাত তুলে। জি আমি পারি। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না এখানে গ্যালারিতে। হ্যাঁ, কে কে হাত তুলেছে? আচ্ছা এখানে ইমাদ হাত তুলেছে, মাশাআল্লাহ। ফাতিমা বিনতে মারিয়াম না কি মনে হয় নামটা? আচ্ছা ইমাদের কাছ থেকে শুনি আমরা, দেখি ইমাদ চেষ্টা করো, ট্রাই। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين وذلني من المتطهرين মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, এখন আমরা এই দোয়াটা পড়ি। আমাদের সবার হয়তো জানা নেই, আমরা এই দোয়াটা পড়ি। আমার সাথে সাথে আমি যতটুকু বলবো ততটুকু করে করে সবাই বলবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। মাইক্রোফোনটা মুখের কাছে ধরা দরকার নেই, এমনি তোমরা কথা বললে শুনতে পাবা। ঠিক আছে, আবার আরেকবার রিপিট করি আমরা। এটা হচ্ছে ওযু, আমার সাথে বলো, ওযুর শেষের দোয়া। বলো ওযুর শেষের দোয়া। হুজুর শেষের দোয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু। কেউ কেউ আমি শুনতেছি বলতেছে ওয়াহদাহু, ওয়াহদাতে টানা যাবে না। হ্যাঁ, ওয়াহদাহু বলতে হবে, ওয়াহদাতে টানা ঠিক হবে। ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين من সবার মাইক একটু বন্ধ করতে বললাম, বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু আমাদেরকে শুনতে হবে, না হলে তো হবে না। আবার বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين এখন আমার সাথে আমাকে এই দোয়াটি কে বলে শোনাতে পারবে সুন্দরভাবে? কে ট্রাই করবে? আচ্ছা আচ্ছা, এই যে সবার আগে হাত তুলতে আমি খেয়াল করেছি সুমামনি এন্ড আব্দুল্লাহ মনে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই মাইক্রোফোন বন্ধ করে দাও। এখন আমি যাকে বলবো সে কিন্তু মাইক্রোফোন চালু করবে। ওকে, এবার সুমামনি বলবে। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহ, বলো, তুমি বলো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. সুন্দর হয়েছে, ঠিক আছে। তুমি কি এটা মানে কিছুটা মুখস্থ বললে আর কিছুটা দেখে বললে, তাই না? তাই না? আচ্ছা ঠিক আছে। চৌধুরী, আমি এবারে ধরতেছি চৌধুরী ইশফা, এটুকু দেখা যাচ্ছে আমার এখানে। ইশফা, তুমি ট্রাই করবা, বলো তো পারো নাকি? কোনো সমস্যা নেই, না করলে সমস্যা নেই, ট্রাই করো। আসসালামু আলাইকুম, আমি বলি আন্না মুহাম্মাদুল চৌধুরী, আপনি তোমারটা ভালো করে শোনা যায়নি, শুধু প্লিজ আসসালামু আলাইকুম, আমি বলি أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله من التوابين والعين من المتطهرين. আচ্ছা, একটু ভুল হয়েছে, ঠিক আছে, কোনো সমস্যা না। হ্যাঁ, এবার কে বলতে চাই হাত তুলো, দেখি একজন বলুন। আচ্ছা হ্যাঁ, তুমি বলো। সুমামনি এন্ড আব্দুল্লাহ, তাদের আরেকজন বলবে। এখন একজন বলেছে, আরেকজন বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين. আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ হয়েছে। কিছুটা ভুল আছে, সেটা আমরা বারবার চর্চার মাধ্যমে ঠিক করে নিব। আচ্ছা, জান্নাতুল মাওয়া বলো তো দেখি, ট্রাই করো। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ঠিক আছে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আচ্ছা ঠিক আছে, আমি আবার কয়েকবার বলবো। আমি দেখলাম কয়েকজনের ভুল হচ্ছে একটু, তো আমার সাথে আবার খেয়াল করো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি
মিনাল মুতাতাহহিরিন মিনাল মুতাতাহহিরিন মিনাল আবার বলো মিনাল আমার সাথে বলো মিনাল মিনাল মুতাতাহহিরিন মুতাতাহহিরিন মিনাল মিনাল মুতাতাহহিরিন না মুতাকাব্বিলিন না মুতাতাহহিরিন মুতাতাহহিরিন আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন সুমামনি এবং আব্দুল্লাহ তোমাদের দুইজনের মধ্যে একজন কোথায়? একজন চলে গেছে কেন? দুজনে স্ক্রিনের সামনে আসো, অন্য কিছু নিয়ে এখন হাতে নেওয়া যাবে না। পড়ার সময় পড়া, হ্যাঁ ক্লাসের সময় ক্লাসে পড়া, তারপরে অন্য পড়ালেখা করো, কিন্তু এখন অন্য পড়া যাবে না। দুইজন কিন্তু শোনো, তোমাদের একটু ভুল হয়েছে দোয়ায়। সুমামনি এবং আব্দুল্লাহকে বলছি তোমরা রিপিট করো, আমার সাথে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে ওযুর শেষের দোয়া আবার বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন এইখানে অনেকে ভুল করে দিচ্ছে, মুতাকাব্বিলিন বলে দিচ্ছে। মুতাকাব্বিলিন হবে না, ঠিক আছে? মুতাকাব্বিলিন। আব্দুল্লাহ সাইদ তুমি আমাদের কথা শোনাবো পারবা? আশহাদু আল্লা ইলাহা বলো, আব্দুল্লাহ সাইদ বলো, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আল্লাহুম্মা ইজআলনি বলো, আল্লাহুম্মা ইজআলনি মিনাল তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল ফাতেমা বিনতে মারুফ তুমি কি করছো? ফাতেমা বিনতে মারুফ তুমি কি করছো? আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمد عبده ورسوله
আচ্ছা ঠিক আছে التوابين من التوابين وجعلني من المتطهرين ঠিক আছে ইয়াসিন শিকদার তুমি কি আমাদেরকে পারবা শোনাতে দোয়াটা জি হ্যাঁ বলো তো أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক মাশাআল্লাহ আব্দুল্লাহ বিন মুস্তাফা আমাদের একটু শোনাবে দোয়াটা শুদ্ধভাবে আসসালামু আলাইকুম এবার আমরা পারবো আমাদের হতে আমরা মাইক বন্ধ করে দিই أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين ومن المتطهرين واجعلني من المتطهرين متطهرين আব্দুল্লাহ এন্ড মুসাইবা তোমরা দুইজনে এক এক করে বলো আব্দুল্লাহ এবং মুসাইবা একজন একজন করে বলো সবাই মাইক বন্ধ করে দাও السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين মাশাআল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ এখন মুসাইবা বলবে السلام عليكم ওয়ালাইকুম আসসালাম أشهد أن لا إله إلا الله وأشهد وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين সুন্দর এটা কিসের দোয়া ওযু শেষের দোয়া ওযু শেষের দোয়া আচ্ছা আমাদের সর্বকনিষ্ঠ নাজমুস সাকিব আছে মুহসিনা আছে আফিফাও আছে তো আমি নাজমুস সাকিব তুমি পারবা বলতে এই দোয়াটা চেষ্টা করবা أشهد أن لا إله إلا الله وأشهد أن وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله হ্যাঁ اللهم اجعلني মিনাত তাওয়াবিনা من التوابين হ্যাঁ হ্যাঁ واجعلني মিনাল من মুতাতাহহিরিন আচ্ছা ঠিক আছে সুন্দর হয়েছে মুহসিনা বলো তো তুমি চেষ্টা করবা আশহাদু আল্লা ইলাহা এই দোয়াটা আল্লাহুম্মা জাআলনি মনে হয় একটু সমস্যা হচ্ছে ওর ওখান থেকে সাউন্ড আসতে একটু সমস্যা হচ্ছে মনে হয় যার কারণে হচ্ছে না أشهد أن لا إله إلا الله আমি যাকে ধরবো সে বলো তোমরা আয়েশা বিনতে মারুফ তুমি বলো أشهد أن لا إله إلا الله وحده لا شريك له আচ্ছা ঠিক আছে স্যার, আমি তো বলবো। এটা হচ্ছে কে বলবে হাত তুললে আমি বুঝতে পারবো না তুমি হাদিম তুমি বলবা হ্যাঁ বলো أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا رسول তারপর
আরেকটু আছে আল্লাহুম্মা জাআলনি اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين আচ্ছা কয়েকজনের ভিডিও দেখা যাচ্ছে না আয়েশা বিনতে মারুফ সম্ভবত কয়েকজনের ভিডিও দেখা যাচ্ছে না তোমরা সবাই ভিডিওটা চালু করো অডিও বন্ধ থাকবে কিন্তু ভিডিও চালু থাকতে হবে মাহদিন ভিডিও চালু করো নুজুম সিস্টার ভিডিও চালু করতে হবে সাদ বিন খুরশেদ আয়েশা বিনতে মারুফ তোমরা ভিডিও চালু করো অডিও বন্ধ থাক ভিডিও চালু করো আচ্ছা ঠিক আছে তো এই যে আমরা আজকে কি আচ্ছা আমরা আজকে কি কয়টা দোয়া শিখলাম দুইটা দোয়া প্রথম দোয়াটা শিখেছি আমরা ওযুর শুরুতে একটা দোয়া পড়তে হয় সেটা শিখেছি আর তা ছিল বিসমিল্লাহ ওযুর শুরুতে কি দোয়া বলতে হয় এটা বিসমিল্লাহ কিছু হয়েছে তো আমার নাম কি হবে নাম এখন তারপরে মাইক্রোফোন বন্ধ আর তারপরে ওযুর শেষে আমরা একটা দোয়া পড়েছি যে দোয়াটার ফজিলত অনেক সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন এই দোয়াটা আমরা আজকে শিখলাম ঠিক আছে তোমাদের সবাইকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিয়েছি আমি গ্রুপে শেয়ার করেছি তোমরা হয়তো সবাই পেয়েছো এই বইটাই হচ্ছে তোমাদের জন্য সিলেবাস হ্যাঁ এই বইটা তোমাদের জন্য নির্ধারিত বই সেই বই থেকে কি কি দোয়া আমরা পড়বো সেটাও একটা পিডিএফ ফাইল আমরা আলাদা দিয়ে দিয়েছি অলরেডি তোমাদের জন্য এই 6 মাসে এটাই সিলেবাস আমরা প্রতিদিন অল্প অল্প করে প্রতি ক্লাসে আমরা পড়ে এই দোয়াগুলো পড়া শেষ করব তো সেই বইটা তোমরা সবাই ফটো প্রিন্ট করে নিও তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কারণ আমি তোমাদেরকে পড়িয়ে দিব মুখস্থ করার মতো একটা পর্যায়ে করে দেব তারপরে তোমরা ওই দোয়ার বাংলা উচ্চারণ আছে সেটা দেখেও তোমরা পড়তে পারবা কখনো যদি উচ্চারণে অসুবিধা হয় বাংলাটা দেখে একটু তোমরা কাজ চালিয়ে নিতে পারবা ঠিক আছে কি তোমরা তাহলে ওটা প্রিন্ট করে নিও আর তারপরে ক্লাসে যে দোয়াটা পড়বো সেটা তখন ক্লাস শেষে দুই একবার নিজে নিজে রিডিং করবা নিজে নিজে পড়ার চেষ্টা করবা তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ বইটার নাম কি আসসালামু আলাইকুম উস্তাদ আমরা ওয়ালাইকুম আসসালাম কে কথা বলছে একটু হাত তুলে কথা বললে ভালো হয় বুঝতে পারি আমি স্যার বইটার নাম কি বলো স্যার বইটার নাম কি বইটার নাম হচ্ছে সোনামণিদের সহি দোয়া শিক্ষা বইয়ের নাম সোনামণিদের সহি দোয়া শিক্ষা এই বইটা আমি দিয়ে দিয়েছি গ্রুপে অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি তুমি যে একটু খেয়াল করলে দেখতে পাবা পিডিএফ ফাইল আমি দিয়েছি বইটা আচ্ছা ঠিক আছে এখন আমাদের এই দোয়ার পাশাপাশি আরেকটা ক্লাসও আছে সেটা হচ্ছে সিরা মানে ইতিহাস জাতীয় একটা ক্লাস সেটা আমরা সর্বপ্রথম একটা সুন্দর গল্প দিয়ে আমরা শুরু করব ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা তোমরা কি জানো যে আমাদের সবশেষ নবীর নাম কি সর্বশেষ নবীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সুন্দর আচ্ছা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি এটা তোমরা বলতে পারো আব্দুল্লাহ আব্দুল্লাহ মাশাআল্লাহ সুন্দর দাদার নাম কি দাদা আব্দুল মুত্তালিব ছিল আব্দুল মুত্তালিব হ্যাঁ আচ্ছা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি ছিল আমিনা আমেনা আমিনা হ্যাঁ ঠিক আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন কে বলতে পারে মক্কায় মক্কায় ঠিক আছে তো আমাদের সর্বশেষ নবী আমাদের হ্যাঁ মক্কা নবী আমাদের সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আর দাদার নাম আমাদের হচ্ছে নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম হচ্ছে আমিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মক্কা নগরীতে
আর মাইক্রোফোনটা বাচ্চাদের মাইক্রোফোন গুলো বন্ধ করে পবিত্র দিলেই হবে। এখন বাচ্চাদের মাইক্রোফোন গুলো একটু বন্ধ করে দিতে ভালো হবে। ওদের মাইক্রোফোন চালু করা আরবের বিখ্যাত কুরাইশ বংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তোমরা একটু শোনো প্লিজ, মনোযোগ দিয়ে শোনো আমার কথা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। এখন হচ্ছে 2021 খ্রিস্টাব্দ, 2021 সাল। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 570 সালে পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কুরাইশ বংশ খুব শক্তিশালী, প্রভাবশালী, খুব সম্মানিত একটা বংশ। সেই বংশের সবাই মানুষকে আর অন্যান্য লোকেরা খুব সম্মান করত, শ্রদ্ধা করত। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাকে সেইখানে জন্মগ্রহণ করালেন। তারপরে তিনি যখন জন্মগ্রহণ করেন, তখন জন্মগ্রহণ করার আগেই তার বাবা মারা যান। তাই তিনি দুনিয়াতে যখন জন্মগ্রহণ করেন তখন তিনি তার বাবাকে দেখতে পাননি, কারণ তার বাবা মারা গিয়েছিল। তো তিনি তার মায়ের কাছে বড় হতে লাগলেন, মায়ের কাছে লালিত পালিত হতে লাগলেন। মায়ের একটাই ছেলে, ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব আদরের সন্তান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যেহেতু ছোটকালে মারা গিয়েছিল, মানে জন্মের আগেই মারা গিয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বেঁচে ছিলেন তখনও। তার দাদার নাম তো তোমরা সবাই বললে আব্দুল মুত্তালিব। তো দাদা তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোবাসতেন, কেননা তার বাবা নাই, তো এজন্য খুব ভালোবাসতেন তাকে। তো আস্তে আস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল তিনি বড় হতে লাগলেন, মায়ের কাছে থাকতেন, দাদার কাছে থাকতেন, সবাই তাকে খুব ভালোবাসতো। একদিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 6 বছর বয়স হলো, তখন একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মা বেড়াতে গিয়েছিলেন মক্কা থেকে মদিনায়, নানার এলাকাতে বেড়াতে গিয়েছিলেন। তোমরা যেমন নানুর বাড়িতে যেতে চাও, খুব ভালো লাগে, মামার বাসায় যেতে খুব ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মক্কা থেকে মদিনাতে তার মামাদের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে যখন তিনি ফিরে আসছেন আবার নিজের বাসায় মক্কাতে, তখন রাস্তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা খুব অসুস্থ হয়ে পড়লেন। এত অসুস্থ হয়ে পড়লেন যে তিনি আর পথ চলতে পারছেন না, অসুস্থ হয়ে পড়লেন, খুব অসুস্থ হয়ে পড়লেন। দিয়ে তখন পথে আশপাশে কোথাও হাসপাতালও নেই, চিকিৎসকও নেই, তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে তিনি সেখানেই রাস্তাতেই মারা গেলেন। তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরেকজন মানুষ ছিল, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে নিয়ে এসে মক্কাতে তার বাসায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা গিয়েছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত বছর তোমরা জানো? মা যখন মারা যান তখন 6 বছর, মাত্র 6 বছর বয়স। 6, হ্যাঁ, মাত্র 6 বছর বয়স। তাহলে চিন্তা করো, হ্যাঁ তাহলে চিন্তা করো যে কত ছোট ছিলেন, তোমাদের সমান ছোট যখন বেবি। তিনি তার মাকেও হারালেন। তিনি তো তার বাবাকে দেখেননি, তারপরে এক সময় তিনি ছোট অবস্থায় মাকেও হারিয়ে ফেললেন। এভাবে তারপরে তার দাদা তাকে তার কাছে রাখতে শুরু করলেন, তাকে আদর স্নেহ দিয়ে বড় করতে লাগলেন, সব সময় তার দেখাশোনা করতেন তার দাদা। দাদাও কিছুদিন পরে দাদাও মারা গেলেন। দাদারও অনেক বয়স হয়ে গিয়েছিল, দাদাও মারা গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিলেন, খুব ভালোবাসতেন চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেই চাচার নাম হচ্ছে আবু তালেব। সেই চাচার নাম আবু তালেব। আবু তালেব খুব ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সব সময় নিজের কাছে রাখতেন, নিজের ছেলের মতো যত্ন করতেন। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আর কেউ নাই, বাবাও নেই, মাও মারা গেলেন 6 বছর বয়সে, দাদাও মারা গেলেন, আর ওনার কেউ নাই। তখন তো তিনি বড় এতিম, বড় অসহায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা কাছে নিয়ে মানুষ করতে লাগলেন। চাচার নাম হচ্ছে আবু তালেব। এভাবে আল্লাহ রাসূল যখন আরো কিছুদিন বড় হলেন, 10 বছর মতো হলো, 11 বছর মতো হলো, তখন থেকে আল্লাহ রাসূলের খুব সুন্দর সুন্দর গুণ ছিল। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না,
তিনি কখনো বালকদের সাথে দুষ্টুমি করতেন না, মারামারি করতেন না, সবার সাথে মিলেমিশে থাকতেন। তাকে সবাই খুব ভালোবাসতো। সবাই বলতো যে মোহাম্মদ খুবই ভদ্র ছেলে, মোহাম্মদ এত ভালো। এইভাবে সবার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম ছড়িয়ে পড়লো। যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতো সেই বলতো যে মোহাম্মদ খুবই ভালো। তখনও কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সমান ছোট বাচ্চা, কিন্তু তারপরেও সবার কাছে তিনি ছিলেন খুব প্রিয়, খুব বিশ্বস্ত। আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। বড় হলে যখন তিনি একটু শক্তি সামর্থ্য হলো, 25 বছর মতো বয়স হলো যখন তার, তখন তিনি একবার ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলেন। ব্যবসা করার জন্য সিরিয়াতে গেলেন। সেখানে ব্যবসা করে তিনি অনেক অর্থ উপার্জন করলেন। ব্যবসা বাণিজ্য করে তিনি অনেক অর্থ উপার্জন করলেন। তার কাছে বেশ কিছু টাকা পয়সাও হলো। এরপরে একদিন তার বয়স যখন 25 বছর মতো বছর, তখন তিনি বিয়ে করলেন। তিনি কাকে বিয়ে করেছিলেন জানো? তিনি বিয়ে করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার বয়স তখন 25 বছর, তিনি তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। এইভাবে তিনি মক্কাতে বেশ ধনী হয়ে, তিনি ব্যবসা বাণিজ্য করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিবাহ হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহাও অনেক সম্ভ্রান্ত একজন ব্যক্তি, মহিলা ছিলেন। তারও অনেক সুনাম ছিল, তারও অনেক টাকা পয়সা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক ধনী মানুষ ছিলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হলেন, তখন তারা আরো বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করতে লাগলেন। আস্তে আস্তে তিনি মক্কার সবার কাছে সম্মানিত হয়ে উঠলেন। এভাবে আয়েশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা মেয়ে হলো, 4টা কন্যা সন্তান হলো। তার মধ্যে একজনের নাম হচ্ছে রুকাইয়া, একজনের নাম হচ্ছে উম্মে কুলসুম, একজনের নাম হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ, এভাবে তার 4টা কন্যা সন্তান হলো। আস্তে আস্তে তিনি তখন তোমরা হয়তো শুনেছো যে সে সময় মক্কার লোকেরা মূর্তি পূজা করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন মক্কার লোকেরা মূর্তি পূজা করত। মানে আল্লাহর ইবাদত তারা করতো না, মূর্তি দেব দেবীর পূজা করত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করতেন যে তোমরা এগুলোর পূজা করো না, তোমরা এক আল্লাহর ইবাদত করো। কিন্তু লোকেরা তার কথা শুনতো না। লোকেরা বলতো যে মুহাম্মদ তুমি এসব কি বলছো? আমরা এই দেব দেবীর পূজা করি, তারা আমাদেরকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে কেন ইবাদত করব? আল্লাহ আবার কে? আল্লাহ রাসূল বলতেন যে আল্লাহ হচ্ছে আমাদের স্রষ্টা, আমাদের সকলের স্রষ্টা, তোমার স্রষ্টা, আমার স্রষ্টা, সে আল্লাহর ইবাদত করো। কিন্তু কেউ তার কথা শুনতো না। এই কারণে তিনি তাদেরকে এড়িয়ে চলা শুরু করলেন। তাদের সাথে বেশি কথা বলতেন না, বেশি মিশতেন না। তিনি একা একাই থাকতেন। তিনি চলেছেন হেরা পাহাড়ের গুহায়। হেরা নামে একটা মক্কাতে পাহাড় আছে, সেই পাহাড়ের একটা গর্ত আছে। সেই গর্তে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ একা একা বসে বসে ইবাদত করতেন। লোকজনের সাথে কথাবার্তা বলতেন না, কারণ ওরা দুষ্টু, ওরা আজে বাজে কথা বলে, ওরা কথা শুনতে চায় না, ওরা মদ খায়, ওরা জুয়া খেলে, ওরা দুষ্টুমি করে, গান বাজনা করে, এগুলো তো ঠিক না। তাই আল্লাহ রাসূল তাদের কথা শুনতেন না, তাদের সাথে চলতেন না। তিনি একা একা দূরে চলে যেতেন, দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন। এইভাবে ইবাদত করতে করতে একদিন কি ঘটনা ঘটলো জানো? হীরা গুহাতে কি ঘটনা ঘটলো? একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে যে জিবরাইল ফেরেশতা হীরা গুহাতে আল্লাহর রাসূলের কাছে আসলেন। এসে বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি একজন ফেরেশতা, আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে চিনতে পারেননি। হ্যাঁ, ওখানে তো হেরা গুহাতে তো কেউ নেই, তিনি একা একা ইবাদত করছেন, ওখানে একা একা আছেন। হঠাৎ করে কেউ যদি চলে আসে তাহলে তো তিনি একটু ভয় পাবেনই, তাই না? আল্লাহ রাসূল এই জিবরাইল আলাইহিস সালামকে দেখে একটু ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে গেলে তিনি সাথে সাথে ওই হেরা গুহা থেকে বাসায় চলে আসলেন। বাসায় চলে এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে দেখো খাদিজা, ওখানে আমি হেরা গুহায় ইবাদত করছিলাম বসে বসে, হঠাৎ করে একজন মানুষ আসলো, এসে বলল যে আমি আল্লাহর ফেরেশতা, আমি আপনার কাছে ওহী নিয়ে এসেছি। এটা কেমন হলো? আমি তো খুব ভয় পেয়ে গেছি খাদিজা,
আমি খুব ভয় লাগছে, আমাকে তোমরা আমাকে একটু চাদর দিয়ে ঢেকে দাও তো, আমাকে খুব ভয় লাগছে, আমি ভয়ে কাঁপতেছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুব বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি বুঝলেন যে এটা কোনো দুষ্টু মানুষ নয়, এটা আল্লাহর ফেরেশতাই এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাই তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি তো অনেক ভালো মানুষ, আপনি সব সময় মানুষকে ভালো কথা বলেন, ভালো কাজ করতে বলেন, দুষ্টুমি করতে নিষেধ করেন, আপনি মেহমানকে সম্মান করেন, আপনি গরিব দুস্থদেরকে সাহায্য সহযোগিতা করেন, টাকা পয়সা দেন। আপনাকে অবশ্যই কোনো শয়তান আপনার কাছে আসতে পারবে না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই অপমান করবে না। আপনার কাছে যে এসেছিল নিশ্চয়ই সে একজন আল্লাহর ফেরেশতাই হবে, অন্য কেউ নয়। এই কথা যখন আল্লাহ রাসূলকে বললেন তখন আল্লাহ রাসূল একটু শান্তি পেলেন, মনে তার একটু সাহস হলো। যখন আমরা ভয় পেয়ে যাই তখন আমরা আম্মুর কাছে যাই না, আব্বুর কাছে দৌড়ে যাই না, দিয়ে বলি যে আব্বু এটা হয়েছে, আম্মু এটা হয়েছে। তখন আব্বু আম্মু কি করে? তখন বলে যে না বাবা এটা কোনো অসুবিধা নেই, এটা এমন। তখন একটু সাহস পাই, তাই না? ভালো লাগে। তা আল্লাহ রাসূলের যখন এরকম হলো খাদিজার কাছে বললেন, তখন খাদিজা তাকে বললেন কোনো অসুবিধা নেই, আপনি ভয় পাবেন না, এভরিথিং ইজ ওকে, সবকিছু ঠিকঠাক আছে, অসুবিধা নেই। এই কথা বললে আল্লাহ রাসূল একটু শান্ত হলেন, ঠান্ডা হলেন, ওনার কাঁপুনি দূর হয়ে গেল। আস্তে 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 তিনি বিষয়গুলো সব বুঝতে পারলেন। আর এইভাবে ওই যে যেদিন আল্লাহ রাসূলের কাছে এই ফেরেশতাটা এসেছিল হেরা পর্বতের গুহায়, সেদিন থেকে তিনি নবুয়ত লাভ করলেন। সেদিন তার বয়স কত ছিল জানো? তার বয়স ছিল 40 বছর বয়স। আল্লাহ রাসূল যেদিন নবুয়ত পান সেদিন তার বয়স ছিল 40 বছর। তাহলে আল্লাহ রাসূল কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? আল্লাহ রাসূল কত বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন? 40 বছর বয়সে। হ্যাঁ, 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছিলেন। তখন আল্লাহ রাসূল কোথায় ছিলেন? যখন জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসলো তখন আল্লাহ রাসূল কোথায় ছিলেন বলো তো দেখি? হেরা গুহায়। হ্যাঁ, আল্লাহ রাসূল কেন একটু ভয় পেয়ে গেলেন? প্রথমে কেন ভয় পেলেন? হঠাৎ করে একজন লোক আসছে। হ্যাঁ, গুড। কারণ আল্লাহ রাসূল তো ওনাকে চিনতেন না, এর আগে তো কখনো সে আসেনি। তাই আল্লাহ রাসূল একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে কে আসলো আমার কাছে হঠাৎ করে এত দূরে। হ্যাঁ, ভয় পেয়ে গিয়েছিলেন। আচ্ছা, এই তো তখন ছিল আল্লাহ রাসূলের বয়স 40 বছর। মক্কাতে তিনি নবুয়ত লাভ করেন। তারপরে তিনি এক সময় তিনি মদিনায় চলে আসলেন। মক্কার লোকেরা খুব দুষ্টু, ওরা না খুব দুষ্টামি করতো আল্লাহ রাসূলের সাথে। আল্লাহ রাসূল যখন বলল যে দেখো আমার কাছে গত রাত্রে এরকম একজন মানুষ এসেছিল, সে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, সে আমাকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন কথা আমাকে জানিয়েছে। তখন সবাই বলল যে না না মুহাম্মদ, এটা তুমি মিথ্যা কথা বলছো, তোমার কাছে কোনোদিন ফেরেশতা আসতে পারে না। আল্লাহ রাসূল আল্লাহ রাসূলের কথা তারা কেউ বিশ্বাস করলো না। তখন আল্লাহ রাসূল 13 বছর পরে চলে গেলেন মদিনায়, মক্কাতে আর থাকলেন না। দুষ্টু লোকেরা তার কথা শোনে না, সবাই তার সাথে শত্রুতা করে, তার জন্য তিনি চলে গেলেন মদিনাতে। মদিনার লোকেরা খুব ভালো, তারা আল্লাহ রাসূলকে খুব ভালোবাসলো। তারা আল্লাহ রাসূলকে বললো যে এই মদিনা শহরটা আপনার শহর, এই শহরের নেতা আমরা আপনাকে বানিয়ে দিলাম নেতা, আপনি আমাদের নেতা, আপনি যা বলবেন আমরা তাই মেনে নিব, আমরা তাই শুনবো, আপনার সব কথা আমরা বিশ্বাস করব, আপনার কোনো কথা আমরা অস্বীকার করব না, অবিশ্বাস করব না। তখন আল্লাহ রাসূল তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী পাঠ করে করে শোনাতেন, কুরআন পাঠ করে করে শোনাতেন। আর মদিনাবাসী সেই কথাগুলো বিশ্বাস করত, মেনে নিত, তারা আল্লাহ রাসূলকে খুব সম্মান শ্রদ্ধা করত। এভাবেই আল্লাহ রাসূল তখন মদিনাতে থাকতে শুরু করলেন। মক্কাতে আর ফিরে গেলেন না, তিনি মদিনাতেই থাকলেন। মদিনাতে থাকতে থাকতে এক সময় আল্লাহ রাসূলের বয়স অনেক বয়স হয়ে গেল। আল্লাহ রাসূলের 65 বছর মতো বয়স হলো। সেই সময় আল্লাহ রাসূল অনেক দুর্বল হয়ে গেলেন, বয়স হয়ে গিয়েছে। একদিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে ইন্তেকাল করলেন, এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। যেদিন আল্লাহ রাসূল এই ইন্তেকাল করেন সেই দিনটা ছিল সোমবার। সেই দিনটা ছিল কি? সোমবার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইন্তেকাল করলেন? মদিনাতে ইন্তেকাল করলেন। ঠিক আছে?
কিন্তু তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন তোমরা বলো তো দেখি? মক্কা। মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, তিনি মক্কায় যেদিন জন্মগ্রহণ করেন, তিনি মক্কায় যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটাও ছিল সোমবার। সেই দিনটাও কি ছিল? সোমবার। তাহলে তিনি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সোমবারে মৃত্যুবরণ করলেন। বুঝেছো? এই হচ্ছে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন আর মদিনায় মৃত্যুবরণ করেন। তার এখনো কবর মদিনাতে তার কবর রয়েছে। মদিনাতে একটা খুব সুন্দর মসজিদ আছে, অনেক বিখ্যাত একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। সেই মসজিদের নাম মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই মসজিদ তৈরি করেছেন। কে এই মসজিদ তৈরি করেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মসজিদ তৈরি করেছিলেন। তাই এই মসজিদের নাম হলো মসজিদে নববী, মানে নবীর মসজিদ। বুঝেছো? তো এই মসজিদটা মদিনা শরীফে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরও মদিনা শরীফে আছে। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কবে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে আমরা আরো জানতে পারলাম যে তিনি কোথায় গিয়ে ইবাদত করতেন, কোথায় তার কাছে একজন আল্লাহর ফেরেশতা আসলো সেটাও জানতে পারলাম। আমরা জানতে পারলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিল, তার নাম খাদিজা। সেই স্ত্রী অনেক বুদ্ধিমতী ছিলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার একটা মেয়ের নাম হলো রুকাইয়া, একটা মেয়ের নাম হলো ফাতেমা, একটা মেয়ের নাম হলো উম্মে কুলসুম। ঠিক আছে, তিনজন মেয়ের নাম আমরা শুনলাম। আল্লাহ আচ্ছা, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে চলে আসলেন, কারণ মদিনা মক্কার বাসীরা ভালো লোক ছিল না, তাই তিনি তাদের সাথে থাকলেন না। মদিনাতে যখন চলে আসলেন তখন মদিনা সবাই তাকে খুব ভালোবাসলো, সবাই তাকে অনেক শ্রদ্ধা করলো, সবাই তার কথা শুনলো। এভাবে তিনি মদিনায় থাকতে থাকতে এক সময় তার বয়স হয়ে গেল। তারপরে তিনি মদিনাতেই সোমবারের দিন ইন্তেকাল করলেন। তার কবর এখনো মদিনাতেই রয়েছে। আর তিনি মদিনাতে থাকাকালীন সময় একটা মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদের নাম কি? জান্নাতুল মাওয়া। বলো তো, সেই মসজিদের নাম কি? জান্নাতুল মাওয়া। বলো তো, বলতে পারো কি না? মসজিদে নববী। মসজিদে নববী। এই মসজিদের নাম হলো মসজিদ নববী। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সংক্ষিপ্ত কথা। এখন আয়েশা বিনতে মারুফ বলো তো, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছিলেন? আয়েশা বিনতে মারুফ বলবে, শুধু অন্য কেউ বলবে না। ধর্মে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছিলেন? সেই দিনটা কি? ওই দাও সোমবার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ এবং মুসাইবার মধ্যে মুসাইবা উত্তর দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যার নাম বলো, দুইজন মেয়ের নাম বলো। একজন কুলসুম আর একজন ফাতেমা। হ্যাঁ, কুলসুম না, উম্মে কুলসুম। শুধু কুলসুম না, উম্মে কুলসুম। ঠিক আছে, উম্মে কুলসুম, শুধু কুলসুম না। আচ্ছা, মাসুদুর রহমান, তুমি বলো তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কেন চলে গেলেন মদিনায়? কেন তিনি মক্কায় থাকলেন না? মক্কার মানুষ অনেক দুষ্ট ছিল। তারা কি করত? তারা মূর্তি পূজা করত। হ্যাঁ, আর আরেকটা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো না। এজন্য তিনি আর এই দুষ্ট লোকদের সাথে থাকলেন না। আচ্ছা, এখন চৌধুরী ইশফাক নাকি ইশফাক সম্ভবত, হ্যাঁ ইশফাক। আচ্ছা, তুমি বলো তো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে কোন মসজিদ নির্মাণ করেছিলেন? এবং সেই মসজিদে মসজিদে নববী, এই কথাটার মানে কি? বাংলাতে এর অর্থ কি? মসজিদে নববী কথাটার অর্থ কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। হ্যাঁ, নবীর মসজিদ। মসজিদ নববী মানে হচ্ছে নবীর মসজিদ। আচ্ছা, আল্লাহ রাসূল সুমামনি বলবে, এবার উত্তরটা দেবে। সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত কত বছর বয়সে বিবাহ করেন এবং কাকে বিবাহ করেন? সুমামনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। আচ্ছা, ঠিক আছে। হাদিম, তুমি বলো তো, তুমি বলো হাদিম। আল্লাহ রসুল যখন মক্কাতে ছোট ছিলেন তখন মানুষজন তাকে কি হিসেবে ডাকতো? তাকে মানুষজন কেমন ভালোবাসতো? মোহাম্মদ বলে ডাকতো। মোহাম্মদ বলে ডাকতো। আচ্ছা, ওনার গুণাগুণ কেমন ছিল? ওনাকে কি মানুষজন ভালোবাসতো ছোট অবস্থায় না ভালোবাসতো? ভালোবাসতো। কেন ভালোবাসতো? কারণ তিনি দুষ্টু বাচ্চাদের মতো ছিলেন না, তিনি খুব ভদ্র বালক ছিলেন, সবার কথা শুনতেন, বড়দেরকে শ্রদ্ধা করতেন, ছোটদেরকে সম্মান, বড়দেরকে শ্রদ্ধা করতেন, ছোটদেরকে ভালোবাসতেন। এই জন্য তাকে সবাই ভালোবাসতেন, কারণ তিনি দুষ্ট ছিলেন না, খুব ভদ্র প্রকৃতির ছিলেন, এই জন্য। বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। কখন আল্লাহ রাসূল কত বছর বয়সে নবুয়ত লাভ করেন এবং কোন জায়গায় নবুয়ত লাভ করেন? আব্দুল্লাহ বিন মুস্তাফা। তোমার কথাটা শোনা যাচ্ছে না, একটু তুমি মাইক্রোফোনের কাছে এসে কথা বলো। বয়সে নবুয়ত লাভ করে এবং হীরা গুহায় নবুয়ত লাভ করে। হীরা গুহায় আল্লাহ রাসূলের কাছে কে এসেছিলেন? তার নাম কি? তার নাম কি? জিবরাইল আলাইহিস সালাম। হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে হীরা গুহায় এসেছিলেন। ঠিক আছে, গুড। তাহলে আজকে আমরা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানলাম। ঠিক আছে, আমরা তার জন্মসাল, তার বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, আমরা সবকিছু জানলাম। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে একটা সুন্দর একটা শীট দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এরপরে আমরা আরো কোন একটা আমাদের নেক্সট ক্লাসে আমরা আরো কিছু নতুন শিখবো, পাশাপাশি তোমাদেরকে এই বিষয়ে প্রশ্নও করবো। আমি শীট দিয়ে দেবো, ঠিক আছে? শীটটা দেওয়ার পর তোমরা কিন্তু সবাই পড়বা, সবাই পড়ে সেটার উপরে কিন্তু আমি নেক্সট ক্লাসে প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। কি পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। সুন্দর, ইনশাআল্লাহ পারা যাবে। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কারো কোনো কিছু প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করতে চাও? জি না। কেউ কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে, সুস্থ রাখলে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সবার সাথে দেখা হবে। তোমাদের সবার সুস্থতা কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়ে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। 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 ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এটা কাটো, এটা কাটো, এটা বন্ধ করো। না না, কিছু বলার নাই। আজকে একজনের মাইক একটু সমস্যা, এটা কার আইডিটা ধরতে পারছেন? আমি এটা হলো আব্দুল্লাহ বিন মুস্তাফা। হ্যাঁ আব্দুল্লাহ বিন মুস্তাফা। হ্যাঁ, আব্দুল্লাহ বিন মুস্তাফা, ওর মাইকটার সমস্যা বলে দিতে হবে। সৌদি আরব থেকে করে মাইকে, তার মাইকটার সমস্যা, কারো মাইকের তেমন সমস্যা দেখি নাই। আজকে ক্লাস সুন্দর হয়েছে।
ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।